ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে আমাদের মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনাদল। ওরা ভাবছে তোমাদের করে দিলে শেষ, হেরে যাবে সত্যের বাহিনী। ওরা জানে না যে তোমরা রক্ত দিয়ে লিখে যাও বিজয়ের কাহিনী। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله المولانا العظيم. আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ পেশ করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন আল কারীম থেকে কিছু কথা শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ পেশ করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অতন্দ্র সেনানায়ক বিশ্ব নবীর দরবারে। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা কোরআন আল কারীম থেকে আখিরাত সম্পর্কে আলোচনা শুনে আসছিলাম ধারাবাহিকভাবে। বেশ কয়েক জুমা থেকে আলোচনা করছিলাম একটি বিষয়ের উপরে। কোরআন আল কারীমের যে 30 পারার কোরআন, এইটা 1/3 অর্থাৎ 10 পারা আল্লাহ পাক শুধু পরকাল বিষয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের আলোচনাটা অত্যন্ত দীর্ঘ হয়েছে। আমরা আজকে আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। জাহান্নাম, যে জাহান্নামের ভয় মানুষদেরকে সৎ মানুষ বানায়, ঠিক না ঠিক? সেই জাহান্নাম সম্পর্কে আমরা আলোচনা করব। জাহান্নাম এটা কঠিন জায়গা। এটা শুধু কঠিন না, দ্য মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন ইন দ্য ডে আফটার ইজ দ্য হেল ফায়ার। কিয়ামতের দিনের জন্য সর্বশ্রেষ্ঠ যে কঠিন বিপদ একজন মানুষের জন্য, সেই কঠিন বিপদ হচ্ছে জাহান্নাম। আর এই জাহান্নাম কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বলছেন,
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আল্লাহ পাক বলেন আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আল্লাহ এখানে জমা মুতাকাল্লিমের সিগা ব্যবহার করেছেন, যারা না কারো মাধ্যমে করি নাই, আমি নিজেই জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? কাসীরাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনদের মধ্য থেকে অসংখ্য অগণিত মানুষ এবং জিনদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কোন মানুষ? সব মানুষ কি? কথা বলেন। সব মানুষ না। আল্লাহ তাআলা জাহান্নামী মানুষদের কিছু ক্রাইটেরিয়া দিলেন, তাদের কিছু সিমটম দিলেন, তাদের কিছু সাইন দিলেন, যে এই সাইনগুলো, এই চিহ্নগুলো, এই আলামতগুলো যার ভিতরে দেখবে তোমরা মনে করবা সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলেন। তারা কারা? আল্লাহ পাক তাদের পরিচয় দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ পাক বলছেন ওই সকল মানুষ লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু ওই অন্তর দিয়ে চিন্তা করে না, ফিকির করে না, হক কোনটা সেইটা তালাশ করার চেষ্টা করে না। যাদের হৃদয় আছে, হৃদয় নাই এমন মানুষ কি আমাদের সমাজে আছে? সবার হৃদয় আছে। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, সমাজের মধ্যে মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে এমন মানুষ আছে যাদের হৃদয় আছে কিন্তু হৃদয় দিয়ে অনুধাবন করে না কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। তাদের হৃদয় দিয়ে তারা চিন্তা করে না। পৃথিবীর সব বোঝে, কোথায় গেলে লাভ হবে তাও বোঝে, কোথায় গেলে লস হবে তাও বোঝে, কিন্তু একটি বিষয়ে, পরকালের বিষয়ে, আল্লাহর বিষয়ে, জান্নাতের বিষয়ে, জাহান্নামের বিষয়ে তারা চিন্তা করতে চায় না। আল্লাহ পাক বলছেন এই সকল মানুষদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এরপর কি? ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়া সে দেখতে পায় না, ব্লাইন্ডের মতো। কেমন দেখতে পায় না? আমাদের সমাজে এমন মানুষ আছে যে চোখ আছে, তার কপালের নিচে দুইটা চোখ আছে, কিন্তু তার সামনে অহরহ অন্যায় কাজ সংঘটিত হয়, কিন্তু সে চোখ তুলে তাকায় না, বোঝার চেষ্টা করে না এটা ন্যায় কি অন্যায়, এবং সেই অন্যায় কাজে প্রতিরোধ গড়ে তোলার জন্য কোনো ধরনের চিন্তা ফিকির তার মাথার মধ্যে নাই। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, কান দিয়া কোনো কিছু এরা শোনে না। তার মানে কি? হকটা কোনটা শোনে না, বাতিল কোনটা শোনে না। এক কথা, এরা আকল খাটায় না। কি খাটায় না? জোরে বলেন, কি খাটায় না? আকল এরা খাটায় না। ভাই সাউন্ড কমে গেলে সমস্যা হবে, আপনি দেন, সাউন্ড দেন, যেমন ছিল তেমন দেন, আগে যেমন ছিল। ঠিক আছে, আপনি আসেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এই ধরনের লোক যারা আছে আমি তাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বলেন আর কাদের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন যারা সীমা লঙ্ঘন করে, তাগা
সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী এবং পরকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেয়, অগ্রাধিকার দেয়, এই সকল মানুষদের জন্য আমি জাহিম নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এই সকল মানুষদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। ভাইরা আমার, জাহান্নামে কোনো ভালো মানুষ যাবে না, কোনো ইমানদার জাহান্নামে যাবে না। জাহান্নামে কারা যাবে সেই কথাগুলো আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বলেছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদের উপরে জুলুম করে, অত্যাচার করে, শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক, আমাদের সমাজে বুঝি এমন মানুষ নাই? মুমিনদের উপরে অত্যাচার করে এমন মানুষ নাই? তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যারা মুমিনদেরকে অত্যাচার করে, মুমিনদের উপরে জুলুম করে, নির্যাতন করে এবং মৃত্যুর আগে যদি তাওবা করে না মারা যায়, তাহলে এদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম ওয়া আযাবুল হারিক। তার মানে কিয়ামতের পরকালে জাহান্নামের ভিতরে এদের জন্য অগ্নি দগ্ধ, দাউ দাউ করা অগ্নি এদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কিছু মানুষের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখা হয়েছে। সুপ্রিয় ভাইরা, এই যে আমরা যে গুণাবলীগুলোর কথা বললাম, মোটামুটি আমরা সবাই বুঝি এবং জানি এই গুণাবলীগুলি খারাপ গুণাবলী, নিশ্চয়ই খারাপ গুণাবলী, ঠিক না? দেখুন, মানুষেরা অন্যায় কাজ করে, অন্যায় কাজ তো ঘৃণিত একটা কাজ, সেটা সবাই জানে। কিন্তু মুফাসসিরে কেরাম বলেন, কোন মানুষ যদি দৃঢ়চিত্তের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে পরকালের কথা চিন্তা করে, তাহলে ওই মানুষ দ্বারা তাকে পিটাইয়া অন্যায় কাজ করা সম্ভব হবে না। কিন্তু আমাদের সমাজে কোরআনও পড়ে, অন্যায়ও করে, ওয়াজও শুনে, অন্যায়ও করে, আছে না নাই? এর কারণ হচ্ছে ওই যে বললাম আগে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু এই হৃদয় দিয়ে তারা অনুধাবন করে না। তাদের চোখ আছে, উপরের চোখ দিয়ে দেখে কিন্তু অন্তরের চোখ দিয়ে দেখে না। কান আছে, শোনে কিন্তু হৃদয়ের কান দিয়ে শোনে না। এই জন্য তারা সমাজের অন্যায়, অশ্লীলতা, অসঙ্গতি এগুলি দেখার পরেও তারা চুপ করে বসে থেকেই ক্ষান্ত হয় না, নিজেরাও অন্যায় কাজের মধ্যে জড়িয়ে যায়। ঠিক না ঠিক? যদি জাহান্নাম কি বুঝতো, জাহান্নামের ভিতরে একজন মানুষের জন্য কি প্রস্তুত করে রাখা হয়েছে, যদি একজন মানুষ বুঝতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ কখনো অন্যায় কাজ করতো না। জাহান্নামটা কেমন একটু দেখুন, সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভাইয়ের আমার, আল্লাহ পাক জাহান্নাম সম্পর্কে বলছেন, যখন মানুষের হিসাব নিকাশ শেষ হয়ে গেল, কারো আমলনামা তার ডান হাতে গেল, কারো আমলনামা তার বাম হাতে গেল। ডান হাতের আমলনামার ওয়ালারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, আর বাম হাতে আমলনামা যাদের, তাদের কি হবে? আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআন আল কারীমের ভিতরে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কুফরি করেছে, যাদের আমলনামা বাম হাতে গেল, এদেরকে জাহান্নামের নিযুক্ত প্রহরীর মাধ্যমে হাঁকায়া ধাক্কিয়ে ধাক্কিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কেমনে নিয়ে যাওয়া হবে? ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকা শব্দের অর্থ হচ্ছে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া, হাঁকিয়ে। এই ওয়াসিকা শব্দের ব্যাখ্যায় কোরআন আল কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ইয়াওমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, কিয়ামতের দিন অপরাধীদেরকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে। কেমনে নিয়ে যাওয়া হবে? গলা ধাক্কা দিয়ে।
সেই গলা ধাক্কার পরিমাণটা কেমন হবে? গলা ধাক্কাটা কেমন হবে? আমরা তো দেখি গলা ধাক্কা, দেখি কিনা? আমাদের সমাজেও জালিমরা মাজলুমদেরকে গলা ধাক্কা দেয় কি দেয় না? এই গলা ধাক্কা আর সেই গলা ধাক্কা এক জিনিস নয়। এই গলা ধাক্কা কেমন? আল্লাহ পাক তার নিজের ভাষায় বলেছেন, ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। যারা গ্রামার বোঝেন তারা বুঝবেন, এখানে দাআ মাফুলে মুতলাক ব্যবহার করা হয়েছে। তার মানে সেই দিন গলা ধাক্কা দেওয়া হবে, গলা ধাক্কা দেওয়ার মতো। তার মানে সেই দিন যেমন গলা ধাক্কা দিবে, সেই ধরনের গলা ধাক্কা পৃথিবীতে কেউ দিতে পারবে না। সেই তীব্র গলা ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গলা ধাক্কা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যখন গলা ধাক্কা দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না। জাহান্নামে যখন তারা যেতে চাইবে না, তখন আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লু। জাহান্নামের নিযুক্ত প্রহরীদেরকে আল্লাহ পাক বলবেন, ধরো, অপরাধীদেরকে ধরো। খুযুহু ফাগুল্লুহু, ধরো আর গুল্লুহু, লোহার শিকল দিয়ে ওকে বেঁধে ফেলো। কি করা হবে? ধরো আর লোহার শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা ফাসাল্লু। লোহার শিকল দিয়ে এই সকল অপরাধীদেরকে বেঁধে ফেলো। বাঁধার পরে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন জাহান্নামে নিযুক্ত প্রহরীরা লোহার শিকল আপনার গলায় পেঁচিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, এই যে শিকলটা দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই শিকল তার দৈর্ঘ্য হবে 70 হাত। কত হাত? 70 হাত। ছোট শিকল দিয়ে যদি বাঁধা হতো, ভালো করে বুঝবেন 70 হাতের কথা কেন বলা হলো। আরবিতে 70 মানে 70 বোঝায় না। আরবিতে 70 মানে অসংখ্য, যেখানে সেইটাকে 70 দ্বারা চিত্রিত করা হয়। তার মানে জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে পেঁচানো হবে, এই শিকল ছোট কোনো শিকল নয়। এই শিকল 70 হাতেরও চাইতে বেশি। এই শিকল দিয়ে জাহান্নামীদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে ফাসলুকুহু, টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের ভিতরে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজার গেটের কাছে যখন নিযুক্ত প্রহরীরা আর অপরাধীরা যখন যাবে, তখন তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক কি বলছেন শোনেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। এরপর যখন জাহান্নামীদেরকে দরজা খুলে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার মুহূর্তে জাহান্নামের অধিবাসীরা শুনতে পাবে, জাহান্নামের ভিতর থেকে চিৎকার শুনতে পাবে। বাঘ যেমন, সিংহ যেমন তার শিকার ধরার সময় তর্জন গর্জন করে, জাহান্নামও জাহান্নামবাসীদেরকে তার পেটের ভিতরে নেওয়ার সময় এরকম তর্জন গর্জন করা শুরু করে দেবে। জাহান্নাম চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, তাড়াতাড়ি আয়, দুনিয়ার জীবনে তুমি আমার রবের নিয়ামতকে অস্বীকার করেছো, আমার রবের হুকুমকে অমান্য করেছো, আজকে তাড়াতাড়ি আয়, তোকে আযাব দিয়ে এই অপরাধের প্রতিশোধ আমি নেব। তোকে খেয়ে আমার পেটের ভিতরে তোকে পুড়িয়ে তোর অপরাধের প্রতিশোধ আমি নেব, আয় তাড়াতাড়ি আয়। ভাইরা আমার, জাহান্নামের চিৎকার, জাহান্নাম সেই দিন
অপরাধীকে দেখার পরে চিৎকার করতে থাকবে, চেঁচামেচি করতে থাকবে। এটা দুইটা ব্যাখ্যা। প্রথম নাম্বার ব্যাখ্যা হলো জাহান্নাম নিজেই তর্জন গর্জন করবে। দুই নাম্বার ব্যাখ্যা, জাহান্নাম নিজেই তর্জন গর্জন করবে না, বরং আপনি জাহান্নামে ঢোকার আগে আরো তো কেউ জাহান্নামে প্রবেশ করেছে, তারা জাহান্নামের ভিতরে জাহান্নামের যন্ত্রণায় ছটফট করবে আর চিৎকার করতে থাকবে, আর জাহান্নামের অধিবাসী সেই চিৎকার শুনতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। জাহান্নামের অধিবাসীরা যখন জাহান্নামে প্রবেশ করতে চাইবে, আল্লাহ পাক বলেন সেই সময় তাদের কানের মধ্যে ভেসে আসবে, ওরা ভাবছে তোমাদের শহীদ করে সহজে ওরা পেয়ে যাবে পার। ওরা জানে না যে তোমাদের ভাইরা কভু দেবে না ওদের এক তিলো ছাড়। তোমাদের রক্তের বদলা নিতেই মরণ শপথ মোরা নিয়েছি। ভেবো না ভাই আমরা কভু তোমাদের কথা ভুলে গিয়েছি। তোমাদের এই ত্যাগ সাধনা মোরা ভেবো না যেতে বৃথা নিষ্ফল। ওরা ভাবছে তোমার